আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আজকে 12 ঘন্টা ডিউটির জার্নির ভিডিও দেখাবো। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বেরিয়ে এই শীতের মধ্যে 6টার সময় দেখি এলাকার রাস্তায় কোনো লোকজন নেই। তো আমি হাঁটতে 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 আসতেছি। এরই মধ্যে ন্যাংরা বাজার স্কুলে এসে পড়লাম। তারপরে রাস্তা দেখি ফাঁকা, একজন লোককে দেখতে পেলাম। এরপরে পুরো রাস্তায় ফাঁকা, ওই সাইডে গাড়ি আছে একটি বাইক। তারপরে একটি অটো নিয়ে চড়ে এসে পড়লাম পাতালকান্দি বাজার। আসার পরে তারপরে আবার একটা অটো নিয়ে গোলচক্কর থেকে এদিকে আমি পার্কের গেট থেকে মসজিদ, দেখেন মসজিদটি। তারপরে আসলাম এখানে গোল্লাবাড়ি এসে ওই ফেরিঘাটে এসে এখানে ওয়েট করতেছি। আর সাইডেই দেখেন হান্ডি বিপ রেস্টুরেন্ট এবং মালাই চা, স্পেশাল মালাই চা পাওয়া যায় এখানে। তো আমরা যাবো হলো আজকে সিরাজগঞ্জ সাইডে টাঙ্গাইল থেকে। তো বোটে বসে পড়লাম। বসার পরে ভাই বেড়াদার ভিডিও করতেছি। এরপরে দেখেন জাস নদীর ভিউটা উড়া ধরা। এইখানে আবার নৌকাওয়ালা ভাইয়ের 2জন ছিল, একজন নেমে গেল। এরপরে দেখেন ভিউটা। তারপরে সবাই বসে আছে এখানে। ওই পিলার দেখতেছি, নতুন একটি পিলার হচ্ছে, সেই পিলার দেখতেছি। দেখার পরে আমরা একটু আলোচনা করতেছি যে নতুন জায়গায় কিভাবে কাজ করব। তো সবাই সেটা পরিকল্পনা করতেছি যে কি করা যায়। এর মধ্যে আমরা যাব হলো ইয়ার্ডে যাব, মানে ওপার জেডি আছে ওইখানে যাব, টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ। তো এরই মধ্যে আবার দেখতেছি আমরা কাছাকাছি একটু ভিডিও টিডিও করলাম। এরপরে দেখি যে জেডির কাছাকাছি চলে আসছি। আসার পরে দেখেন তারপরে আইসা দেখি যে এই অবস্থা, কাজ কাম করতেছে। এই পরে সবাই আমরা আলোচনা করতেছি এবং যাইতেছি। যাওয়ার পরে ভাই মস্কারা করতেছে, বাংলার বাহাবলি। তো সে বলতেছে আজকে এখানে থাকতে হবে। তো চললাম, দেখি এডে যায়, দেখি ভাই বেড়াদার আলোচনা করতেছি। যাওয়ার পরে দেখি 2 ভাই কাজ করতেছে। আমরা বসে একটু আলোচনা করলাম যে কি করা যায়। ইঞ্জিনিয়ার ওয়েট করতে বলতেছে আমাদেরকে, নতুন কাজে দিবে। তো এখানে 2 ভাই কাজ করতেছে। এরপরে আমি একটু দেখলাম কাজ করি, দেখি কেমন লাগে। আমি একটু গ্যাস কাটার নিয়ে জ্বালিয়ে একটু দেখি, চেষ্টা করতেছি যে পারি নাকি। পরে আমি একটু ফাতাফাত কাজ করে ফেললাম। করার পরে লাঞ্চ টাইম খাবো, তো হাত মুখ দিলে এখানে সুন্দর একটা পরিবেশে দেখেন কত সুন্দর একটা দেওয়া। তো এখানে আমরা মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজ করলাম। কাজ করে এখন আমরা বলতেছি যে আজকে যেহেতু টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জে আসছি, আমাদের একটু আগে ছুটি দিতে হবে। এটি কথা বললে আমরা 5টার দিকে রওনা হয়ে পড়ি। পরে ভাই বেড়াদার আলোচনা করতেছে কালকে থেকে আর 12 ঘন্টা ডিউটি সম্পর্কে আমরা আবার ভ্যানে চড়ে এই সিরাজগঞ্জের সাইড থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই হাসাহাসি করতেছি, চাকরির ডিউটি সম্ভব না। 12 ঘন্টা পরে গোলচক্কর এসে পড়লাম। আসার পরে গোলচক্কর থেকে ইব্রাহিমাবাদ, মানে আমাদের যমুনায়, এখান থেকে আসার পরে আবার দেখি ট্রেনের প্যারা, এখানে আবার ওয়েট করলাম। পরে বাড়ির দিকে রওনা। তো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।